MS Excel Practical Question 1 Part B এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল কোশ্চেন 1 এর পার্ট বিটাকে সলভ করে দেখাবো। প্রশ্নে বলেছে সর্ট করতে, এই ডেটাবেসটাকে সর্ট করতে হবে। প্রথমে প্রোডাক্ট নেমের ওপর এবং তারপর কোয়ান্টিটির ওপর অ্যাসেন্ডিং অর্ডারে। আবার বলছি, প্রশ্ন অনুযায়ী এই ডেটাবেসটাকে সর্ট করতে হবে। প্রথমে প্রোডাক্ট নেম অনুযায়ী, তারপর কোয়ান্টিটি অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে। প্রশ্নপত্রটা আমি তোমাদের আগেই পাঠিয়ে রেখেছি, সেটা পড়লেই বুঝতে পারবে। লক্ষ্য করো, ডেটাবেস তো আমার বানানোই রয়েছে আগে থেকে। আমি সর্ট করার জন্য ডেটাবেসে যে কোনো একটা সেলকে ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম। অর্থাৎ তুমি ডেটাবেসের মধ্যে যে কোনো একটা সেলকে ক্লিক করে নেবে, কিন্তু সেই সিলেকশনটা ডেটাবেসের মধ্যে হতে হবে। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো। আমি ওপরে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, ডেটা ট্যাব ক্লিক করতে হবে। এই যে ডেটা ট্যাব, এই দেখো আমি ক্লিক করলাম। আবার বলছি, তোমাকে ডেটা ট্যাব ক্লিক করতে হবে। আমি ওই যে ওপরে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা স্ক্রিনের ওপরের দিকে তাকাও, ডেটা ট্যাব। এখান থেকে তোমাকে টুল বারে সর্ট বলে যে আইকনটা বা অপশানটা আছে, সেইটা ক্লিক করতে হবে। আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সর্ট নামে যে আইকনটা বা অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করতে হবে। এই আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো তোমার সামনে সর্ট নামে একটা ডায়ালগ বক্স আবির্ভূত হলো বা অ্যাপিয়ার করলো। এবার আমি কি করছি দেখো, এখানে সর্ট বাই এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সর্ট বাই বলে একটা অপশান দেওয়া আছে এবং তার একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি এই সর্ট বাই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমাকে ডেটাবেসের সব কটা কলাম হেডিং দেখিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, পেছনে যে ডেটাবেসটা আমরা দেখতে পাচ্ছি, তার সব কটা কলাম হেডিং আমাদের সামনে অ্যাপিয়ার করেছে। এখান থেকে আমি সিলেক্ট করছি প্রোডাক্ট নেম। এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম। অর্থাৎ সর্ট বাই হলো প্রোডাক্ট নেম। এবার আমি মাউস পয়েন্টার ডান দিকে নিয়ে আসছি। এখানেও দেখো অর্ডার বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে। আবার বলছি, এখানে অর্ডার নামে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, আমি সেটায় ক্লিক করলাম। এখানে প্রশ্নে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বলেছে, সুতরাং প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমরা A to Z এই অপশানটা সিলেক্ট করব। আবার বলছি, প্রশ্নপত্রে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার উল্লেখ করে দেওয়া আছে, তাই প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমরা A to Z এই অপশানটা সিলেক্ট করব। এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি A to Z এর ওপর, এই আমি ক্লিক করলাম। তাহলে প্রথম ফিল্ড বা কলামটা আমার উল্লেখ করা হয়ে গেল, সর্ট বাই প্রোডাক্ট নেম, অর্ডার
A to Z। এবার আমি মাউস পয়েন্টার ফলো করো, আমি অ্যাড লেভেল ওই শর্ট ডায়লগ বক্সের ওপরে আছে অ্যাড লেভেল বাটনটা ক্লিক করব। এই যে অ্যাড লেভেল, এখানে একটা বাটন বা অপশান রয়েছে, এই আমি অ্যাড লেভেল অপশানটা বা বাটনটায় ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো আরেকটা অপশান চলে এলো বা আরেকটা লেভেল তোমার সামনে চলে এলো। এই যে লেখা রয়েছে দেন বাই। তার মানে অ্যাড লেভেলে ক্লিক করলেই তুমি এই লেভেলটা পেয়ে যাবে। এবার এই যে দেন বাই যে অপশানটা রয়েছে তারও একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, দেখো এই যে আমি ক্লিক করলাম, আবার আমার সামনে ডেটাবেসের সমস্ত কলাম হেডিংগুলো অ্যাপিয়ার করলো বা চলে এলো। এইবার আমি প্রশ্ন অনুযায়ী সিলেক্ট করব কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটি, আমি দেখো মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর ওপর দিয়ে, কারণ প্রশ্নে কোয়ান্টিটি বলেছে দ্বিতীয় ফিল্ড হিসেবে বা কলাম হিসেবে। আমি সিলেক্ট করলাম কোয়ান্টিটি। এবার আমি মাউস পয়েন্টারটা আবার নিয়ে যাচ্ছি অর্ডার বাই এর যে ড্রপ ডাউন লিস্টটা আছে সেখানে। এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ অর্ডারের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখান থেকেও আমরা নেব স্মলেস্ট টু লার্জেস্ট, এই অপশানটা স্মলেস্ট টু লার্জেস্ট, কারণ প্রশ্নে অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়েছে। আর সংখ্যাত্মক ডেটার ক্ষেত্রে বা নিউমারিক ডেটার ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার মানে স্মলেস্ট টু লার্জেস্ট। যদি প্রশ্নে বলা থাকতো ডিসেন্ডিং অর্ডার, তখন আমরা লার্জেস্ট টু স্মলেস্ট লিখতাম। এক্ষেত্রে আমরা নেব স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর ওপর দিয়ে, এই সিলেক্ট করলাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? সর্ট বাই প্রোডাক্ট নেম অর্ডার A to Z, দেন বাই কোয়ান্টিটি অর্ডার হলো স্মলেস্ট টু লার্জেস্ট। প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমরা A to Z সিলেক্ট করেছি অর্ডারে, আর দেন বাই এর ক্ষেত্রে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট সিলেক্ট করেছি অর্ডারে, কারণ প্রশ্নে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলেছে। আর যেহেতু একাধিক ফিল্ডের ওপর সর্ট হচ্ছে বা একাধিক কলামের ওপর সর্ট হচ্ছে, তার মানে প্রশ্ন হিসেবে এটা কমপ্লেক্স সর্ট চেয়েছে, কারণ আমরা জানি একাধিক ফিল্ডের ওপর সর্ট করা হলে সেই ধরনের সর্টকে বলা হয় কমপ্লেক্স সর্ট। আমি তোমাদের আগেই ভিডিও করে দেখিয়েছি। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো এই যে ওকে বাটন আছে, এই মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম, কাজ শেষ, অর্ডার পাল্টে গেল। এবার ডেটাবেসটা প্রথমে প্রোডাক্ট নেমের ওপর সর্ট হলো, তারপরে কোয়ান্টিটির ওপর সর্ট হলো। কিভাবে হলো সেটা এখন আমি বোঝাচ্ছি না, আমার কমপ্লেক্স সর্টের ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ MS এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 1-এর বি সেকশন বুঝিয়ে বা বি পার্ট বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।